আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার বাগানের ফল গাছগুলো ঘুরে ঘুরে দেখি। প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে 12 মাসি কাটিমন আম। দেখেন অনেক সুন্দর ফল। এটা বছরে 2 থেকে 3 বার হয়। ওই যে দেখেন উপরে, ওই যে দেখেন মুকুল দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, দেখা যাচ্ছে মনে হয়। এবার দেখাচ্ছি থাই চাকাপাত। দেখুন আমের কালারগুলো কি সুন্দর আম। লাল টুকটুকে কি সুন্দর দেখা যাচ্ছে আমগুলো। আমার হাতের থেকেও অনেক বড় হয়ে গেছে আমগুলো। এবার দেখাচ্ছি থাই নাম ডকমাই। খুব সুন্দর স্বাদের আম। আমগুলো প্রচুর মিষ্টি হয়, সাইজ একটু ছোট। আমগুলোর স্বাদ অত্যন্ত ভালো এবং বিয়ারিংও অনেক ভালো। এটা হচ্ছে থাই ব্যানানা আম, বর্তমানে অত্যন্ত সুপরিচিত আম। কলার মতন দেখতে, অত্যন্ত স্বাদের আম এবং এই আমের আটিও অনেক পাতলা। দেখেন আমগুলো যেন মাটির সাথে একেবারে মিশে আছে, কি সুন্দর হলো। একটা বিষয় কি জানেন, এই গাছগুলো সংগ্রহ করা খুবই টাফ। কারণ আমাদের দেশের কিছু অসাধু নার্সারি ব্যবসায়ী আছে, যারা চাইলে এক দিয়ে দেয় আর এক। তারপরও অনেক দিন যাবৎ চেষ্টা করে এইগুলো আমি সংরক্ষণ করেছি। দেখুন, এবার দেখতে পাচ্ছেন কি যায়। দেখুন কত বড় আম, কত বড়। খুব সুন্দর স্বাদের আম, কাঁচা মিষ্টি, পাকাও মিষ্টি। আমগুলোর গঠনও দেখুন কত সুন্দর। দেখুন কত বড় আম। এই আমগুলো পাকতে এখনো অনেক বাকি, আরো অনেক বড় হবে আল্লাহ দিলে। এটা আর একটা কাটিমন আম। প্রচণ্ড তাপ আর পানির অভাবে আমগুলো বেশি বড় হয়নি। দেখুন আমার বাড়ির কাগজি লেবু 3-4 বার হয়, অনেক সুন্দর ফলন মাশাআল্লাহ। দেখুন পাতার থেকে লেবু বেশি। দেখুন লাল জামরুল, থাই ডালহারি জাতের জামরুল। জামরুলগুলো অনেক বড় হয়, লাল, একেবারে লাল, স্বাদও খুব সুন্দর মাশাআল্লাহ, প্রচুর ফলন।
আমি পাখি যাতে না নষ্ট করে তার জন্য কিছু পলিথিন দিয়ে বেঁধে রেখেছি। কালারটা দেখুন, এটা হচ্ছে আমাদের দেশি প্রজাতির গোবিন্দভোগ। দেখুন আমের সাইজ, মাশাআল্লাহ দারুণ সাইজ। এটা হচ্ছে থাই জাম্বুরা, এবারই প্রথম ফলন আসছে। জানি না খেতে কেমন হবে, ইনশাআল্লাহ পরে জানাতে পারবো আপনাদের। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।